আচ্ছা, তো রেকর্ডিং শুরু হয়ে গেছে এবং আপনারা কাইন্ডলি আমাকে যে কোনো একজন জানান যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যে কেউ একজন আমাকে জানাবেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এবং আপনার কথাও শুনতে পাচ্ছি। যে কোনো একজন জানালেই আমি শুরু করে দেব আজকের টপিকের আমাদের যে আলোচনা তার উপর। যে কোনো একজন চ্যাট বক্সে বলে দেই, যদি আমার কথা আপনারা শুনে থাকেন ক্লিয়ারলি, কাইন্ডলি চ্যাট বক্সে বলে দিবেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আজকের আলোচনাটাই হচ্ছে মেইন আমাদের ইনকামের জন্য। কারণ হলো আমরা ইনকাম করব, আজকে থেকেই অনেকটা শুরু হয়ে যাবে আমাদের কাজগুলো, ইনকাম প্রসেসটা শুরু হয়ে যাবে। এবং কথা হচ্ছে আজকে আমরা করব কি, আজকে আমরা যে জিনিসটা করব সেটা হলো, আজকে আমরা গত ক্লাসে কি করেছিলাম, যে সিপিএ কি এটা সম্পর্কে আমরা জেনেছি, এবং ঠিক সিপিএতে কিভাবে কাজ করতে হয় সেটা সম্পর্কেও জেনেছি। এবং সিপিএ মার্কেটিংয়ে কাজ করতে হলে আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হয়, আমরা ওয়েবসাইট তৈরি করা শিখেছি। এবং ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এবং কোন অফারের উপর বেস করে আমি চাইলেই তৈরি করতে পারি যে কোনো অফার, যেমন আমরা শিখেছি গতকাল, সেটা শিখেছে, সরি গতকাল না, গত ক্লাসে সেটা শিখেছিলাম হচ্ছে পেপাল, পেপালের উপর। তো এখন ধরেন আজকে আপনি পেপাল না, আজকে আপনাকে দেয়া হলো অ্যামাজন নিয়ে কাজ করতে, আজকে আপনাকে দেয়া হলো কোকা কোলার কোনো একটা কোম্পানির সাথে কাজ করতে, আজকে আপনাকে দেয়া হলো নেটফ্লিক্সের সাথে কাজ করতে। তাহলে কি আমরা যতজন জয়েন আছি সবাই কাইন্ডলি একবার চ্যাট বক্সে বলবো যে আমরা কি এখন থেকে তাহলে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করতে পারবো? যে কোনো অফারের ভিত্তি করে আমরা ওয়েবসাইট কি তৈরি করতে পারবো? প্রসেস সেম, জাস্ট ছবিটা ভিন্ন হবে, লেখাগুলো ভিন্ন হবে, আর কিছুই না। প্রসেস সেম থাকবে। আমরা কি সবাই পারবো? যে কোনো কন্টেন্ট যদি আমি বলি, যে কোনো একটা নাম বলি, সবাই কি আপনারা পারবেন? যেমন আমি বলছি যে অ্যামাজন নিয়ে তৈরি করতে, আপনারা কি সবাই অ্যামাজন নিয়ে করতে পারবেন? জাস্ট অ্যামাজনটা গুগলে সার্চ করব, সেটা কি জাস্ট একদম সেম টু সেম হুবহু জাস্ট বসিয়ে দিলেই হবে। ওকে, অনেকেই বলছি পারবো, ওকে ঠিক আছে। তো কথা হচ্ছে আমরা ইনশাল্লাহ সবাই পারবো এবং আমরা আশা করছি, সবাই চেষ্টাও করেছে আমি জানি। তো এই যে আমরা ল্যান্ডিং পেজগুলো তৈরি করলাম এবং অফারগুলো নিয়ে আমরা কাজ করছি, বাট আমরা তো অবশ্যই একটা দ্বিধাবোধে পড়ে যাই। যেমন মনে করেন আমি এখন আছি সিপিএ গ্রিপে, তো এখন সিপিএ গ্রিপে আমি এখন এটা নিয়ে একটা কাজ করব, এই সিপিএ গ্রিপ থেকে একটা অফার নিয়ে আমি ল্যান্ডিং পেজ তৈরি করে দেন সেটা নিয়ে আমি কাজ করব। তো এখন কথা হলো, আপনি যে এই যে সিপিএ গ্রিপ থেকে লিঙ্কটা নেবেন, এটা তো অফারের লিঙ্ক নেবেন, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি যে আপনারা অফার লিঙ্ক নিচ্ছেন, অফার টুলসে যাচ্ছেন, দেন মাই অফার্সে যাচ্ছেন। মাই অফার্সে যাওয়ার পর আমি বলে দিয়েছি যে ইউএসের কান্ট্রি নিয়ে কাজ করলে এখানে ইউএস লেখার পর ইউনাইটেড স্টেটস। তো এখন আমরা করব কি, ইউএসএতে ক্লিক করি এবং তারপর আমরা এখানে ইউএসের অনেকগুলো অফার পাচ্ছি। তো এখন কথা হচ্ছে এই যে এখানে এতগুলো অফার দেয়া আছে, এটা থেকে আমি কোনটা নিয়ে কাজ করব? এতগুলো নিয়ে তো আর কাজ করা যাবে না, এতগুলো নিয়ে তো আর কাজ করা যাবে না। তো এখন আমি কোনটা নিয়ে কাজ করব? এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, কোনো কোনো অফারে আমরা দেখতে পাচ্ছি $2.05, কোনো অফারে দেখতে পাচ্ছি $1.37, কোনো অফারে দেখতে পাচ্ছি 0.73 সেন্ট, আবার কোনো অফারে আমি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে কি যে 3.25 সেন্ট, মানে $3.25। তো কোথাও আমার ডলারের পরিমাণ বেশি, আবার কোথাও ডলারের পরিমাণ কম। তো এখন আমি কোন অফারটা নিয়ে কাজ করব, এটা কিন্তু আমরা একটু চিন্তার ভিতর পড়ে যাই। তো এর চিন্তার থেকে যদি আমরা একটু রেহাই পেতে চাই, বা আমরা যদি বুঝতে পারি যে কোন অফারটা আমার জন্য ভালো হবে, সেই অফারটা আমাকে বেছে নিতে হবে। যেমন ঠিক একই রকম সিপি এর লিডের ড্যাশবোর্ডে যদি যাই, এখানে কিন্তু এই যে অফার্স আপনারা দেখতে পাচ্ছেন, অল কান্ট্রিজ দিয়ে আছে, এখানে ইউএস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস। ওকে, তারপর ধরেন আপনি যদি অফার সিলেকশন করতে যান, যেমন মনে করেন আমি অফার টুলসে গেলাম, যাওয়ার পর আমি মাই অফার্সে ক্লিক করেছি। মাই অফার্সে এখানে প্রচুর কান্ট্রি আছে, এখানে বাংলাদেশ আছে, ইউএসএ, সব কান্ট্রি আছে। এখন কথা হলো
আমি যেই কান্ট্রিতে কাজ করব ওই কান্ট্রির নামটা এখানে লিখেছি এবং সেই কান্ট্রিটা সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন আছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে কি? ক্যাটাগরি মানে হলো, যেমন মনে করেন আমরা এটাকে বলতে পারি বিভাগ, যে কোন বিভাগে কাজ করবে এইগুলোকে ক্যাটাগরি বলা হয়। এক একটা ক্যাটাগরি আলাদা আলাদা, এক একটা ভাগ হচ্ছে আলাদা আলাদা। ঠিক একই রকম অল ক্যাটাগরিজে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ইমেল সাবমিট, ক্রেডিট কার্ড। ঠিক আছে, তো এইগুলো কি? এগুলো হচ্ছে কি কাজ করতে হবে। আমার ক্লায়েন্টকে যদি আমি মোবাইল ইনস্টলের কাজ দেই, এখানে শুধু যে অফারগুলো আছে মোবাইল ইনস্টলের সেই অফারগুলো চলে আসবে এবং এগুলো হচ্ছে মোবাইলে যদি তার অ্যাপটা ইনস্টল করে তাহলে আমি পেমেন্টটা পাবো। বুঝতে পেরেছি আমি আপনাদের? ঠিক একই রকম মোবাইল ইনস্টল নিয়ে কাজ না করলে কেউ যদি পিন সাবমিট নিয়ে কাজ করেন, এখানে পিন সাবমিটের অফার নাই, তো অন্য অন্য কান্ট্রিতে দেখবেন থাকবে। দেন এখানে আছে জিপ কোড, ইমেল অ্যান্ড জিপ কোড সাবমিট, তো দেখি এটার আছে কিনা, এটারও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো এখন কথা হলো, আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি যে ক্যাটাগরি বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে সে কি এখানে ইমেল আর জিপ কোড সাবমিট করবে, নাকি মোবাইল অ্যাপ ইনস্টল করবে, নাকি ক্রেডিট কার্ড সাবমিট করবে। তো সে যেটাই করবে তার বিনিময়ে আমি এখান থেকে ইনকামটা পাবো। তারপর এখানে এইটা দরকার নাই, সার্চ এখানে দরকার নাই। আর এখানটায় দেখেন, এখানে হচ্ছে কম্পিউটার প্লাস মোবাইল, আমরা দুইটাতেই কাজ করব। আমরা কখনোই কম্পিউটার অথবা মোবাইলে ক্লিক করব না, দুইটাই থাকবে। এখানে হচ্ছে আমরা অল ক্যাটাগরিজই রাখবো ক্যাটাগরিতে, এখানে জাস্ট কান্ট্রিটা আমরা চেঞ্জ রাখবো। আমি যদি ইউকেতে কাজ করতে চাই ইউকে দিব, ইউএসএতে কাজ করতে চাইলে ইউএসএ দিব। দেন এখানে অনেকগুলো অফার পাচ্ছি, এখানে এখন অনেকগুলো অফার পাচ্ছি। তো এতগুলো অফার নিয়ে কাজ করা যাবে না, তাহলে কি করতে হবে? অফারের সংখ্যাটা কমাতে হবে। অফারের সংখ্যাটা আমরা কিভাবে কমাতে পারি? অফারের সংখ্যাটা কমানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই অপশনে প্রত্যেকটা অফার নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি কি সেমভাবে লাভবান হবেন? কখনোই না। কারণ মনে করেন আপনি কোনো কোনো অফার দেখছেন ডলার কম, তো তার মানে কি এই অফারটা ভালো না? আবার যে অফারে ডলারের মান বেশি দেয় সেই অফারটা কি ভালো? এমনও না। এটার মানে হচ্ছে এইখান থেকে আপনাকে বেছে নিতে হবে নিজেকে, এবং অফার সিলেক্ট করার জন্য আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে যাব। যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অফারগুলো সিলেক্ট করে আমাদের জন্য যেটা ভালো অফার সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। কারণ আপনি দেখেন, আপনি নিজে চাইলে এক থেকে দুইটা অফার নিয়ে কাজ করতে পারবেন, যে এই দুইটা অফার নিয়ে নিলাম, এই দুইটার জন্য দুইটা ওয়েবসাইট তৈরি করলাম, দেন ওয়েবসাইটের লিঙ্ক আমি বিভিন্ন জায়গায় মার্কেট প্লেসে মার্কেটিং করলাম। বাট এতগুলো লিঙ্ক কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না এবং এতগুলো নিয়ে সম্ভবও না। তো তারই প্রেক্ষাপটে যেটা বলছি যে যে কোনো দুইটা অফার আমরা বাছাই করে নিব। তো অফারগুলো বাছাই করার কয়েকটা ওয়ে আছে। তো এটা তো দেখলাম হচ্ছে সিপিএ গ্রিপ। তো এখন একটু আমরা আলোচনা করি আমাদের এফ মাইন নিয়ে। এফ মাইন এ হচ্ছে এফ মাইন নেটওয়ার্ক, এবং এই এফ মাইন নেটওয়ার্কে এখানে হচ্ছে কি অফার্স, দেন ইনসেন্টিভ অফার্স। তো এখানেও ঠিক একই রকম, এই যে এখানে অ্যাক্টিভ অফার, আইডি, ভিউ, নেম, এই যে কান্ট্রি আছে কোন কান্ট্রিতে কাজ করবেন, ডিভাইস আছে মোবাইল, উইন্ডোজ না অ্যাপস, কোনটা নিয়ে কাজ করতে চান সবগুলো দেওয়া আছে। ক্যাটাগরির কথা বলেছি যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব সেগুলোও দেওয়া আছে। তো একটু সময় অপেক্ষা করি, আমাদের এফ মাইনে একটু সময় বেশি লাগে অন্যান্যগুলোর তুলনায়। এবং আমরা বলেছিলাম যে কিছু কিছু অফার আমরা এফ মাইনে দেখেছি যে অফারগুলোতে কাজ করতে দেয় না, বলে অ্যাপ্লাই করতে। তো সেই অফারগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আজকে দেখব। যেমন মনে করেন এখানে আমি ডিরেক্ট ইউএসএ লিখি, ইউনাইটেড স্টেটসের কোনো অফার আমি নিয়ে কাজ করব, আমি ফিল্টারে ক্লিক করছি। তো অফার সিলেক্ট করার কিন্তু আমরা প্রথম ধাপ অলরেডি কমপ্লিট করেছি, সেটা হচ্ছে কি যে কান্ট্রি সিলেক্ট করা। অফারের ক্ষেত্রে আপনি নিজেরা কান্ট্রি সিলেক্ট করবেন যে কোন কান্ট্রিতে কাজ করব, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। ঠিক আছে, ক্যাটাগরি আমরা কেন সিলেক্ট করছি না, কারণ আমরা এখনও জানি না কোন ক্যাটাগরিতে কাজ করলে সবথেকে ভালো হবে। এই জন্য আমরা অল ক্যাটাগরি রাখবো, কান্ট্রির ক্ষেত্রে ইউএসএ রাখবো, দেন দেখব ফিল্টার হয়ে অটোমেটিকলি আমার অফারগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর এখানেও ঠিক একই রকম ইউএসএ যখন সিলেক্ট করলাম, এখানে দেখেন আপনারা এই অফারটা নিয়ে কাজ করতে পারছেন, $10 অ্যাপ ইনস্টল। এই অফারটা নিয়ে আপনারা কাজ করতে পারছেন না, কারণ এখানে বলছে কন্টেন্ট ব্লকারের, এটা আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে করতে হবে। ওকে,
দেন দেখেন নিচে আমি যদি এই অফারটা নিয়ে একটু কাজ করতে চাই, এটাও দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা প্রত্যেকটা অফারে করব কি, ক্লিক করে করে দেখব যে কোন অফারটা নিয়ে আমাকে কাজ করতে দেয়, সেই অফারটা আমি কাজ করব। যেমন এই একটা অফার, এটা নিয়ে কাজ করতে দিচ্ছে না, তো কি করতে হবে, এই অফারটা বাদ দিয়ে দিতে হবে। তারপর আমরা চেক করব যে কোন অফার নিয়ে কাজ করতে দেয়, সেই অফারটা আমরা সিলেক্ট করে কাজ করব। যেমন এটা একটা অফার, দেখি এটাতেও ঠিক একই রকম দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা অ্যাপ্লাই করা শিখে ফেলি প্রথমেই, যে কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। যেমন এই একটা অফার, এই অফারের লিঙ্কটা যদি আপনাকে নিতে হয়, এই লিঙ্কটা নেওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করা ছাড়া এই লিঙ্ক নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেটা আমরা দেখেছিলাম হচ্ছে সিপিএ গ্রিপে কোনো কিছু অ্যাপ্লাই করা লাগে না, সিপিএ গ্রিপে অটোমেটিকলি এখান থেকে লিঙ্ক নিয়ে কাজ করা যায়। বাট এফ মাইনের বেলায় আপনাকে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। কাজের জন্য কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো কয়েকটা কাজ যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এটা আমি আপনাদের আজকে বলে দিচ্ছি। আমি সচরাচর বলি না, বাট আমি আপনাদের বলে দিচ্ছি কোন কোন অফার নিয়ে আমরা কাজ করব। মূলত যে সকল অফারের জন্য দেখবেন ভালো ভালো যেই সাইটগুলো থাকে, এবং যেগুলোতে মনে করেন যে কাজ করার জন্য অ্যাপ্লাই করতে হয়, তার মানে সেটা একটা ভালো কাজ, এই জন্যই আমাকে সেখানে কাজ করার জন্য অ্যাপ্লাই করতে হয়। বুঝতে পেরেছেন আপনারা? ঠিক একই রকম ফোর্টনাইট হচ্ছে একটা গেম। তো এই গেমের কিছু কয়েন্স পাওয়া যায়, এটা হচ্ছে একটা গেম ফোর্টনাইট। আমি সার্চ করে দেখাই। ফোর্টনাইট, ওকে, এটা হচ্ছে একটা গেম। এই যে, তো এই গেমের কিছু কয়েন পাওয়া যায়, তো এই কয়েনগুলো তারা দিয়ে থাকে কোম্পানি থেকে। তো এটা মানুষজন খুবই ফেমাস একটা অফার, ফোর্টনাইট। তারপর আছে কি, আপনারা চাইলে লিখে নিতে পারেন যে ফোর্টনাইট হচ্ছে একটা, ঠিক আছে, ফোর্টনাইট। তারপর হচ্ছে আইফোন, তারপর হচ্ছে গুগল প্লে, ফোর্টনাইট, আইফোন, গুগল প্লে। তারপর আছে হচ্ছে ওয়ালমার্ট। তারপর আছে হচ্ছে ক্যাশ অ্যাপ, এবং কেএফসি নিয়ে চাইলেও কাজ করতে পারেন আপনারা। তো আপাতত আমি জাস্ট একটা আপনাদের দেখাই, সবার ক্ষেত্রে সেমই থাকবে, যেহেতু ভিডিওতে রেকর্ড করা হয়ে গেছে কথাগুলো, তাহলে আর লেখার প্রয়োজন নাই। যেমন মনে করেন এই যে এই আইফোন 11 প্রো, এটা নিয়ে যদি কেউ কাজ করতে চায়, তাহলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনারা করবেন কি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে এই অফারটার কোনো লিঙ্ক আমি পাচ্ছি না। এই লিঙ্কটা নিতে হলে কি করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে যে আই অ্যাকসেপ্ট দ্য অল টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড অ্যাগ্রি টু দ্য ক্যাম্পেইন, ঠিক আছে। তারপর করতে হবে কি, তারপর যে কাজটা করব, অ্যাপ্লাই ফর ক্যাম্পেইনে ক্লিক করব। অ্যাপ্লাই ফর ক্যাম্পেইনে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে তারা আমাকে বলছে প্লিজ প্রোভাইড আজ ইনফরমেশন। ওকে, তাকে একটা ইনফরমেশন দিতে হবে আমার ট্রাফিক সোর্স সম্পর্কে। তো এখানে বলছে ট্রাফিক টাইপ, কোন টাইপের ট্রাফিক, সিলেক্ট অ্যান অপশন। এখান থেকে আমরা দিয়ে দিব কি, সোশ্যাল মিডিয়া। এইখান থেকে আমরা দিয়ে দিব সোশ্যাল মিডিয়া, ট্রাফিক টাইপ সোশ্যাল মিডিয়া, ডিসক্রাইব ইউর ট্রাফিক অ্যান্ড প্রমোশন মেথড। আমার ট্রাফিক অ্যান্ড প্রমোশন মেথড কি সে জানতে চাচ্ছে। এটা কিন্তু শুরুতেই তাকে আমি দিয়েছিলাম, এবং তারপরে কিন্তু আমাকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিয়েছে সে। মনে আছে কি সবার? ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন মেথডে আমরা কি লিখেছিলাম, আমি আবারও আপনাদের দিয়ে দিচ্ছি। ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন মেথড। ওকে, কপি করলাম। এই কথাটা আপনারা এখানে পেস্ট করে দিবেন যে আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার্স ইন সোশ্যাল মিডিয়া লাইক পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যান্ড ইউটিউব। আই উইল রান সার্চ ইঞ্জিন পেইড অ্যাডস অলসো। এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি সবার জন্য। এটা আপনারা এই অপশনে দিয়ে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর করব কি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখবেন এই অফারটা নিয়ে কাজ করার জন্য আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন।
এখানে যখনই অ্যাপ্লাই করবেন একটু সময় লাগবে, এখানে এই যে লোডিং হচ্ছে একটু সময় লাগবে, তারপর দেখবেন তারা নিয়ে নিবে। ওকে, অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। দেন এটা আমরা কখন দেখতে পাবো? তো এটা আপনারা দেখতে পাবেন হচ্ছে 24 ঘন্টা পর, যখন আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন, এখানে অটোমেটিকলি দেখাবে যে ইউর অফার হ্যাজ বিন অ্যাপ্রুভড, একটা লেখা চলে আসবে। যখন অ্যাপ্রুভ কমপ্লিট হবে এখানে একটা লেখা চলে আসবে নোটিফিকেশনের মতো, অথবা এই অপশনের নোটিফিকেশনও আপনারা দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে, তো এই ছিল হচ্ছে কিভাবে আমরা অফারকে অ্যাপ্লাই করব, এবং অফার যেগুলো আমি বলে দিলাম সেগুলো হচ্ছে অ্যাপমাইন্ডের জন্য বেস্ট অফার, এবং যেগুলোতে অ্যাপ্লাই করবেন সেগুলোতেই কাজ করতে হবে। লিঙ্ক নিয়ে আমরা মার্কেটিং করব, বাট তাছাড়াও আমরা কিভাবে ভালো অফার সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে এইখানের সবগুলো অফারই যে বেস্ট এমনটাও না, হতে পারে এর থেকেও ভালো কোনোটা আছে, এবং এখানে তো 10-15টার মতো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা তো আর 10-15টা নিয়ে কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে করতে হবে কি, অফারগুলো কমিয়ে আনতে হবে। অফারগুলো কমানোর জন্য আমরা কয়েকটা ধাপের মধ্য দিয়ে যাব। প্রথমত আমরা তো ফিল্টার করা শিখলাম। ফিল্টার করার পর এখন আমরা কিভাবে কাজ করতে পারি, ফিল্টার করার পর যেটা করব, আমরা চলে যাব keywordtool.io, keywordtool.io, সরি, ওকে। তো আমরা চলে এসেছি keywordtool.io। এটা হচ্ছে একটা সাইট, এই সাইটে বিভিন্ন কিওয়ার্ড পাওয়া যায়। এই সাইটে কি হয়, বিভিন্ন কিওয়ার্ড পাওয়া যায়। তো এখানে আসার কারণ আছে, এখানে আমি সার্চ করব, গুগলে এসে আমি এখানে সার্চ করব keywordtool.ioর ভিতরে। ধরেন আমি এখান থেকে কোন অফারটা নিয়ে কাজ করব, ধরে নেই এখান থেকে যে কোনো একটা অফার সিলেক্ট করছি আপাতত, ধরে নেই পেপাল। যেহেতু আমরা পেপাল নিয়ে কাজ করেছি, আমি জাস্ট এই পেপালটা নিয়ে একটু সার্চ করি যে পেপাল গিফট কার্ড, এটা আমি কপি করলাম পেপাল গিফট কার্ড, এবং এই জিনিসটা আমি অপশনে সার্চ করব। ওকে, সার্চ করি, একটু সময় অপেক্ষা করি, হ্যাঁ চলে এসেছে। এবং এখানে আসার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেয়া আছে টোটাল কিওয়ার্ডস। এখানে দেয়া আছে কি টোটাল কিওয়ার্ডস কতগুলো, 553। তো পেপালের জন্য টোটাল কিওয়ার্ড হচ্ছে 553টা। এটা আমরা একটু লিখে রাখবো সবাই, পেপালের জন্য কিওয়ার্ড হচ্ছে 553টা। ওকে, এটা হচ্ছে গুগলের ক্ষেত্রে কিওয়ার্ড। তো এখন আমরা সেম কিওয়ার্ডটাই ইউটিউবের জন্য দেখব। ইউটিউবে তো কত আছে, ইউটিউবে দেখব। ওকে, ইউটিউবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 261টা ইউনিক কিওয়ার্ড। ইউটিউবে হচ্ছে কত, 261টা। এটা হচ্ছে পেপালের জন্য। তো এটা একটা ভালো অফার, এই পেপালের অফারটা একটা ভালো অফার, এবং এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। কতর কম হলে আমরা কাজ করতে পারবো না, এটা হচ্ছে মূল কথা। তো ধরেন এখানে গুগলের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে কত, 100-র ওপরে। গুগলে থাকতে হবে 100-র ওপরে, কিওয়ার্ড এখানে আছে 500, থাকতে হবে 100-র ওপরে, আছে এখানে কত, 553। তার মানে এটা একটা ভালো অফার, এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক একই রকম ইউটিউবে যেই দেখছি, ইউটিউবে থাকতে হবে 50-এর ওপরে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 261টা, তার মানে বেশি আছে, এইটা নিয়ে কাজ করতে পারবো এই পেপাল নিয়ে। তো তার মানে পেপাল একটা ভালো অফার, এটা নিয়ে কাজ করা যাবে। ঠিক একই রকম অন্যগুলোও একটু দেখব। যেমন মনে করেন এই একটা অফার, গ্যাস গিফট কার্ড। ওকে, এটাও একটু কপি করি, এটাও একটু সার্চ করে দেখি। গুগলের ক্ষেত্রে বলেছি অবশ্যই কত, 100-র বেশি থাকতে হবে। তো এটা একটু সার্চ করি, গ্যাস গিফট কার্ড। গুগলের ক্ষেত্রে এটার কিওয়ার্ড কত, 519। এই গ্যাস গিফট কার্ডের ইউনিক কিওয়ার্ড গুগলের জন্য হচ্ছে 519। এটাও আমরা একটু লিখে রাখি, 519 গ্যাসের জন্য হচ্ছে 519। এটা হচ্ছে গুগলে। ইউটিউবে কত, ইউটিউবে কত, ইউটিউবে হচ্ছে 91। তো আমি বলেছিলাম 50-এর ওপর থাকতে হবে, 50-এর ওপর আছে, এবং বলেছি গুগলে 100-র বেশি থাকতে হবে, সেখানে 100-র বেশিও আছে। বাট আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে এই যে দুইটা অফার আমরা কম্বিনেশন করলাম, এই দুইটা অফার যে আমরা বের করলাম, কোনটার কত মান বের হয়েছে,
তো এর থেকে আমরা কোন অফারটা বেছে নিব? আপনারা কি বলতে পারবেন কোন অফারটা আমাদের জন্য ভালো হবে? পেপাল ভালো হবে নাকি গ্যাস সেটটা ভালো হবে? কোনটা ভালো হবে? অবশ্যই বলেছি যেটা 100-র ওপরে থাকবে এবং ইউটিউবের জন্য 50-এর ওপরে। তাহলে দেখতে হবে কোনটা সব থেকে বেশি আছে, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, যেইটা সব থেকে বেশি থাকবে। কারণ আপনারা এখানে দেখবেন যে বেশ কয়েকটা অফারই দেখবেন আপনারা 500-600-র মতো দেয়া থাকবে। তো তখন করতে হবে কি, সব থেকে বেশি কোনটা দেয়া আছে সেই অফারটাই হচ্ছে সব থেকে বেশি ভালো। মনে করেন একটা ক্লাসে সবাই পড়া পারে, বাট সব থেকে ভালো পারা এবং কম পারাও কিন্তু আছে। পড়া ধরেন পারে 5 জনই, বাট কেউ ভালো পারে, ভালো লিখতেও পারে, কেউ স্পেলিং সহ পারে, কেউ শুধু মুখস্থ পারে। তো যে স্পেলিং সহ পারে সেই তো একটু বেশি পারা। ঠিক একই রকম এখানে যার কিওয়ার্ডটা সব থেকে বেশি থাকবে সেটাই হচ্ছে বেস্ট অফার। এটা হচ্ছে মাধ্যম, আরও আছে, এটা হচ্ছে একটা মাধ্যম। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আপনারা করবেন কি, সবাই সবাই এখানে প্রত্যেকটা অফার নিয়ে এভাবে বের করে দেখব যে কোন অফারটা সব থেকে বেশি আছে। যে অফারটা সব থেকে বেশি থাকবে সেই অফারটা আমরা খুঁজে বের করব। এটা ঠিক শুধুমাত্র যে সিপিএ গ্রিপের জন্য এমনটা না, এটা কিন্তু সিপিএ লিডের জন্যও, এটা কিন্তু আমাদের এফ মাইনের জন্য, এটা আমাদের এফ মাইনের জন্য। ঠিক আছে, ওকে। তো তারপর আমরা করব কি, আমরা তারপর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব এখন ইউটিউবে। আমরা একটু ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এখন এখানে আমি সার্চ করি, কি নিয়ে সার্চ করব, আমার অফার নিয়ে। ধরেন আমার এখানে আমি সিপিএ গ্রিপে যাই আবারও, এবং এখানে দেখেন এখানে অফার আছে হচ্ছে অন্য একটা দেখি এখন, ওয়ালমার্ট। এখন দেখব এখানে ওয়ালমার্ট গিফট কার্ড। তো আমি করব কি, আমি এখানে ওয়ালমার্টটা কপি করব, ওয়ালমার্ট। এই ওয়ালমার্টটা আমি এখানে সার্চ করব ইউটিউবে আমার অফারের একটা নাম নিয়ে আমি ইউটিউবে সার্চ করে দেখব যে এখানে কি কি এটা সম্পর্কে কতগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে কী রকম ভিউ আছে এটা আমি দেখব চেক করে। যেমন এই হচ্ছে ওয়ালমার্ট। তো ওয়ালমার্টে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভিডিও আছে ওয়ালমার্ট সম্পর্কে, এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি, যে প্রত্যেকটা ভিডিওতেই হিউজ পরিমাণ ভিউ। এখানে দেখেন 890K ভিউ, এখানে 25,000 ভিউ, এখানে 3,36,000 ভিউ, এখানে হচ্ছে 21 মিলিয়ন, এখানে হচ্ছে 5,23,000 ভিউ, এখানে হচ্ছে 7,36,000 ভিউ, এখানে হচ্ছে 33K, এখানে হচ্ছে 4,24,000। তার মানে যেটা বলেছি যে হিউজ পরিমাণ এখানে ট্রাফিক, মানুষজন এই ওয়ালমার্ট সম্পর্কে ভিডিও দেখছে। এবং এতগুলো ভিডিও থাকার কারণ কি, এতগুলো ভিউজ থাকার কারণ কি, অবশ্যই এটা ফেমাস একটা অফার, এটা খুবই পরিচিত একটা প্রোডাক্ট, এই জন্যই তো সবাই কাছে এত পরিচিত, এত মানুষজন এটাকে দেখছে। ওকে, তো শুধুমাত্র যে এইটুকু দেখলেই হবে ইউটিউবে গিয়েও এমনটাও না, এখানে আরও কিছু কাজ আছে। এখানে আর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে এখন আমরা করব কি, আমরা দেখব যে দিস উইক, এই উইকে এই প্রোডাক্টের সম্পর্কে কী রকম ভিডিও আছে, এই উইকে এটা সম্পর্কে কোনো ভিডিও আছে কিনা এটা একটু চেক করব। এবং ওয়ান ডে অ্যাগো 8K ভিউ, 20 ঘন্টা আগে 25K ভিউ, 20 ঘন্টা আগে 4,500, এখানে হচ্ছে 18 ঘন্টা আগে 880K, এখানে হচ্ছে 3 ঘন্টা আগে 20K, এখানে আছে হচ্ছে 2 দিন আগে 312K, 4 দিন আগে 14K। তার মানে যেটা দেখতে পাচ্ছি এখানে লাস্ট উইকেও প্রচুর পরিমাণ ভিডিও আছে, 1,06,000 দেখতে পাচ্ছি, 145 আছে। তো এইগুলো দেখার পরেও আরেকটা যেটা কাজ করতে হবে, এটা তো দেখলাম হচ্ছে দিস উইক, এই উইকের ঘটনা। তো এই উইক ছাড়া আমরা দেখব যে টুডে, আজকের দিনে এটা সম্পর্কে কতগুলো ভিডিও আছে এবং কী রকম ভিউ সেই ভিডিওতে। যেমন দেখেন এখানে হচ্ছে আজকের দিনের ভিডিও, এটা আজকের দিনের ভিডিও। তো এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণ কিন্তু ভিডিওও আছে, আবার হিউজ পরিমাণ ভিউয়ার্সও আছে।
তো আজকের দিনেও বেশ ভালো কয়েকটা ভিডিও দেখলাম। তো এখন যে কাজটা করব, লাস্ট আওয়ার, এই লাস্ট আওয়ারটাও আমি চেক করব যে লাস্ট আওয়ার এই 1 ঘন্টা, লাস্ট 1 ঘন্টার ভিতর কতগুলো ভিডিও আপলোড হলো এবং কী পরিমাণ সেখানে ভিউয়ার্স আছে। যেমন 40 মিনিট আগে, 32 মিনিট, এই 3 মিনিট। এই যে দেখেন, এই ওয়ালমার্ট সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিওতে ভিউও আছে। লাস্ট 1 আওয়ারে অনেকগুলো ভিডিও পাবলিশ হয়েছে এই ওয়ালমার্ট নিয়ে। তো তার মানে এত কিছু থাকার কারণ হচ্ছে এটা খুব ভালো একটা অফার, না হয়তো থাকতো না। ঠিক একই রকম আরেকটা অফার কম্পেয়ার করি এটার সাথে। যেমন মনে করেন এই যে এটা একটা গেট অ্যাপ গিফট, অ্যাপ গিফট। তো এটা একটু সার্চ করে দেখি, এটা একটু আমরা এখানে সার্চ করে দেখি যে এটার সম্পর্কে কতগুলো ভিডিও আছে এবং কি পরিমাণ ভিউ। এই যে দেখতে পাচ্ছি এখানে এটা সম্পর্কেও যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা, যে এটাতেও ভিডিও আছে, বাট এটা হচ্ছে তুলনামূলক কম। আপনারা ভিউয়ার্সগুলো দেখতে পাচ্ছেন তুলনামূলক কম। এবং এটার জন্য আমি একটা কাজ করি, আমি ফিল্টার্সে যাই, দিস উইকে দেখি, দিস উইকেও দেখলাম এটার কিন্তু ভিডিওগুলো একটু ভিউ কম। আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করছি। তারপর আমি করব কি, লাস্ট আওয়ার দেখি। তো তুলনামূলক লাস্ট আওয়ার ভিডিও আছে, বাট অতগুলো ভিডিও নাই, খুব কম এবং ভিউয়ার্সও কম। তার মানে এই দুইটা অফার থেকে বেস্ট হচ্ছে ওয়ালমার্ট। এই হচ্ছে একটা পদ্ধতি আবারও অফার খুঁজে বের করার জন্য। ওকে, তারপর এখন আমি আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন যে আপনাকে বলা হলো যে আপনি একটা অফার পাবেন, আপনি একটা আইফোন গিফট কার্ড পাবেন, বাট সেই গিফট কার্ডটা যদি আপনাকে নিতে হয় তাহলে করতে হবে কি, আপনার ইমেল সাবমিট করতে হবে। আপনাকে বলা হলো আপনার মেইল আইডি আর মোবাইল নাম্বার দেন, তাহলে আমি কি করব, আমার ইমেল দিলে আমি আপনাকে একটা ফোন গিফট করব। ঠিক একই রকম আরেকজন লোক আপনাকে বলল যে আপনাকে আমিও একটা ফোন গিফট করব, বাট আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে বা একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো তখন আপনি করবেন কি, আপনি তো কখনোই আপনার ক্রেডিট কার্ডের নাম্বার দিবেন না, কারণ এখানে আপনার সিকিউরিটির একটা বিষয় থাকে টাকা পয়সার। ঠিক একই রকম অ্যাপ ইনস্টল, এটাও কিন্তু একটু বিরক্তিকর যে আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় একটা অ্যাপ ইনস্টল করবেন, তারপর হয়তো আপনি একটা মোবাইল জিততে পারেন। বাট যখন আপনাকে বলা হবে আপনার মেইল আইডি দেন, আপনি কিন্তু কোনো কিছু চিন্তাও করবেন না, কারণ একটা মেইল আইডি খুবই সিম্পল বিষয়, একটা মেইল আইডিতে কিছুই হয় না। তো ওইটা দিলে ওইটা কোনো সমস্যা হবে না। ঠিক একই রকম আপনারা যখন কাজ করবেন, আপনাদের যেই ক্লায়েন্টরা থাকবে, যে ভিউয়াররা থাকবে, তারা কিন্তু ঠিক একই রকম মোবাইল অ্যাপ ইনস্টল, এটা কিন্তু একটু বিরক্তিকর হতে পারে, যেহেতু আপনার কাছেই হতে পারে অন্যজনের কাছেও হবে। ঠিক একই রকম ক্রেডিট কার্ড সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, আমি যদি অল কান্ট্রিজে ক্রেডিট কার্ড সাবমিট দেখাই, হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিটে। একটু সময় অপেক্ষা করে দেখেন, এই যে $23 একটা ক্রেডিট কার্ডের জন্য, $18, $17, $27। বাট ক্রেডিট কার্ড কিন্তু মানুষজন দিবে না। কারণ কি, কারণ হচ্ছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা কি থাকে, সিকিউরিটির একটা বিষয় থাকে। তো এই জন্য যেটা হয়, ক্রেডিট কার্ড সবাই দেয় না। তো তার জন্য যেটা করতে হবে সেটা কি, আমাকে ইমেল অ্যান্ড জিপ কোড নিয়ে কাজ করতে হবে। কারণ ধরেন আপনি একটা শোরুম দিলেন আজকে, এবং আপনাকে সেই শোরুমে আগে বুঝতে হবে যে আপনার চারপাশের পরিবেশের সাথে কোন শোরুমটা দিলে সবথেকে বেশি ভালো হবে। এখন মনে করেন যে আপনি শোরুম দিলেন, একটা ফ্রিজের শোরুম দিলেন, এবং এমন এক জায়গায় ফ্রিজের শোরুম দিলেন যেখানে কারেন্ট যাওয়াও খুব মুশকিল। মনে করেন দিনে 2-3 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট থাকে, বাদ বাকি সময় কারেন্ট থাকে না। তো সেই সকল জায়গায় গিয়ে যদি আপনি ফ্রিজ বিক্রি করেন, তো আপনার তো কোনো ফ্রিজ বিক্রি হবে কি না আমার সন্দেহ আছে। তাও কি বছরে একটা হবে কি না সন্দেহ আছে। ঠিক একই রকম আমাকে আগে বুঝতে হবে যে আমি কোন অফার নিয়ে কোথায় কাজ করব। তাই বলছি যে সেখানে মনে করেন একটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনাকে সেখানে $20 $30 দেখ, বাট সেটা দেখা যায় যে কি আপনি এক মাসে একটাও করতে পারবেন না। বাট যদি মেইল সাবমিট, জিপ কোড সাবমিট থাকে, তখন দেখা যায় কি ডেইলি 5-6টা করে নিয়ে আসা কোনো অসম্ভব না। বুঝতে পেরেছেন, 5-6টা রেগুলারলি হয়ে যাবে সঠিক নিয়মে কাজ করলে। বাট ক্রেডিট কার্ডটা অনেক সময় হয় না।
তো তার জন্য যেটা করব যে আমরা অল্প টাকা যেটা সেটা হোক বা বেশি টাকা যেটা সেটা ওটা ব্যাপার না, টাকা কত দেওয়া আছে সেটা দিয়ে সেটা দেখে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে কোন অফারে কাজ করছি সে অফারটা ভালো কিনা। যদি ভালো অফার হয় তাহলে কাজ করব, যদি ভালো অফার না হয় তাহলে কাজ করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এখানে যখন আমি অল কান্ট্রিজ রাখবো এবং এখান থেকে আমি অল ক্যাটাগরি দিব, অল ক্যাটাগরি অল কান্ট্রিজ, এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, একটু সময় অপেক্ষা করেন আসুক তারপর বলছি। আচ্ছা, তো এই যে এই অপশনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যেটা এখানে হচ্ছে টাইপ, কোন টাইপের কাজ, মোবাইলের কাজ নাকি ডেস্কটপ দিয়ে হবে, এই দুইটার একটা। আর ক্যাটাগরি তো আমি বোঝালাম শুরুতেই যে এটা কোন ক্যাটাগরির কাজ, এটা কি মেল সাবমিটের কাজ, এটা কি ক্রেডিট কার্ডের কাজ, নাকি এটা অ্যাপ ইনস্টলের কাজ, এটা হচ্ছে ক্যাটাগরি। আর ইমেজ তো ছবি দেয়াই থাকে, আপনারা বুঝেন। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন হচ্ছে কোন অফারের কাজ, এটা কি ওয়ালমার্টের, অ্যামাজনের, নেটফ্লিক্সের নাকি হচ্ছে কোকা কোলার, এটা কোন কাজ সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে বলা থাকে। পে আউট হচ্ছে কি কত ডলার আমি পাবো। এই অফারটা নিয়ে যদি আপনারা কাজ করেন $1.37 পাবেন। এই অফারটা নিয়ে যদি কাজ করেন $3.38 পাবেন। এই অফারটা নিয়ে যদি কাজ করেন $8.89 পাবেন। বাট এই তিনটা থেকে কোনটা ভালো এটা আমাকে খুঁজে বের করে দেন কাজটা করতে হবে। ওকে, তারপর এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে নেট সিআর। নেট সিআর মানে কি কনভার্সন রেট, মানে 100টায় কয়টা হয়। যেমন এই অফারটা কয়টা হয়, যেটা হচ্ছে $1.37, এই অফারটা হয় 100টায় 24টা, প্রায় 25টা হয়, 24 প্রায় 25 জন মানুষ এটা সাবমিট করে, 100 জনে 25 জন এই কাজটা সাবমিট করে। ঠিক ওপরেরটা এটা করে 100 জনে 21 জন, 100 জনে 21 জন করে। তার নিচের এটা $3, এটা এটা করে হচ্ছে 100 জনে 17 জন। এটা একটা পার্সেন্টেজ বোঝানো হয় যে প্রতি শতে কতজন মানুষ করে এই ধরনের কাজ। নেট সিআর, কনভার্সন রেট, বুঝতে পেরেছি। ওকে, তারপর পাশেই দেয়া আছে যে নেট ইপিসি। নেট ইপিসি মানে কি, নেট ইপিসি মানে হচ্ছে আর্নিং পার ক্লিক, আর্নিং পার ক্লিক, আর্নিং পার ক্লিক। এইখানে একটা সূত্র আছে, যদি আপনারা অল কান্ট্রিজ দিয়ে চেক করতে চান তখন একটা সূত্র আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সূত্রটা হচ্ছে ইপিসি, ইপিসি ইন্টু 100 ভাগ পে আউট। ইপিসি ইন্টু 100, যেমন এটার হচ্ছে ইপিসি, এটা ইপিসি ইন্টু 100 ভাগ পে আউট, এই পে আউট হচ্ছে ভাগ। তাহলে আমি একটু ক্যালকুলেশনে যাই, একটু ক্যালকুলেট করি, আমি একটু ক্যালকুলেটার আনি। ওকে, যে সূত্রটা দিয়েছি সেই সূত্র অনুযায়ী দেখব যে এই অফারটা ভালো কিনা। যেমন হচ্ছে ইপিসি কত 1.057, 1.057। ইপিসির সাথে বলেছি কত গুণ, 100 গুণ। ইপিসি ইন্টু 100 সমান, এটা বের হয়েছে। ভাগ কত, পে আউট, এই অফারটার পে আউট কত, এটা হচ্ছে ভাগ 8.89, ভাগ ভাগ কই, এই হচ্ছে ভাগ 8.89। এবং এই অফারটার মান যদি বেরোয় 10-এর ওপরে তাহলে এই অফার নিয়ে কাজ করব, 10-এর ওপরে থাকলে কাজ করব। এবং 10-এর থেকে অন্যান্য অফারগুলো যত বেশি ওপরে থাকবে সেই অফারটা নিয়ে কাজ করলে সব থেকে বেশি ভালো হবে। তো এটা ভাগ করে দেখি, এটা 10-এর ওপরে বের হয়েছে কত, 11.88। তার মানে এটা নিয়ে কাজ করা যাবে। এটা যে একদমই খারাপ অফার এমনটা না, এটা একটা ভালো অফার, বাট এটার থেকে ভালো আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। তো এই অফারটার মান বের হয়েছে কত, 11.88। ওকে, অন্য আরেকটা অফার দেখি, অন্য আরেকটা অফার দেখি, যেমন নিচেরটা 0.289, 0.289 ইন্টু 100 ভাগ পে আউট, পে আউট কত 1.37,
1.37। সূত্রটা হচ্ছে কি, ইপিসি ইন্টু 100 ভাগ পে আউট ইকুয়াল সমান, এটার আবার দেখেন মান বের হচ্ছে কত, 21। তাহলে ওটা বের হয়েছিল 11 আর এটা বের হচ্ছে 21, কোনটা সব থেকে ভালো? অবশ্যই এইটা, এটার মূল্য কম দেয়া থাক তারপরে এটাই এটার তুলনায় ভালো। তারপর হচ্ছে ধরেন নিচেরটা, এটা নিয়েও যদি একটু করি, এটা নিয়ে একটু করি, এই তিনটা প্রথম তিনটা নিয়ে একটু করি। 0.364 ইন্টু 100 ভাগ পে আউট কত, 3.38। ওকে, এটার মান আবার দেখেন বের হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে তার থেকেও খারাপ অফার, প্রথমটার থেকেও এটা কি ভালো না, প্রথমটার থেকেও এটা খারাপ অফার। $3.38, এটা হচ্ছে প্রথমটার থেকেও খারাপ অফার। তো প্রথমটা আর তৃতীয়টার মধ্যে যদি ভালো অফার হয় তাহলে অবশ্যই প্রথমটা, আর প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে যদি হয় অবশ্যই দ্বিতীয়টা, এবং এই তিনটার মধ্যে যদি ভালো অফার কোনটা, দ্বিতীয়টা, কারণ দ্বিতীয়টার আমাদের সূত্র অনুযায়ী মান সব থেকে বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইপিসি ইন্টু 100 ভাগ পে আউট, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এভাবে আমরা করব কি, এভাবে মূলত আমরা আমাদের অফারগুলো সিলেক্ট করব। এভাবে যদি অফার সিলেক্ট করতে পারি তাহলে আমরা সিপিএ গ্রিপ বলেন অথবা সিপিএ লিড বলেন অথবা মনে করেন যে আপনি এফ মাইন বলেন, প্রত্যেকটা সেক্টরে একটা ভালো অফার খুঁজে কাজ করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। বোঝাতে পেরেছি? ভালো একটা অফার নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এইভাবে আমরা করব কি, অফার সিলেকশন করব। তো তারপর আর যে দুইটা রয়ে যায়, একটা হচ্ছে মাই লিড আর একটা হচ্ছে অ্যাড কম্বো। তো এই মাই লিড আর অ্যাড কম্বো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে শিখব। পরবর্তী বলতে এটার জন্য একটা আলাদা ক্লাসই রাখা আছে যে কিভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে এই অ্যাড কম্বোতে। আর এটা হচ্ছে সিপিএর অফার সিলেকশন, যে সিপিএতে কিভাবে অফার সিলেক্ট করে ল্যান্ডিং পেজগুলো এখন আপনারা তৈরি করবেন। প্রত্যেকটা অফার খুঁজে খুঁজে দেখবেন যে কোন অফারটা সব থেকে ভালো, কোন অফারটা সব থেকে ভালো, সেই অফারের জন্য আপনারা করবেন কি, ল্যান্ডিং পেজ তৈরি করে রাখবেন। তো ল্যান্ডিং পেজ যখনই আমাদের কমপ্লিট থাকবে, অফার কমপ্লিট থাকবে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব সরাসরি মার্কেটিং। মার্কেটিং মানে হচ্ছে মানুষজনের কাছে পৌঁছানো। তো যখনই আমি মানুষজনের কাছে পৌঁছানো শুরু করব, মানুষজন মেইল সাবমিট করতে থাকবে, অ্যাপ ইনস্টল করতে থাকবে, ক্রেডিট কার্ড সাবমিট করতে থাকবে। তো যখনই পৌঁছাবো তখন থেকে কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনাটা শুরু হয়ে যাবে। বাট যখন আমি পৌঁছাবোই না, আমার কিন্তু ইনকাম হবে না। যেমন স্টিল নাও, এখন পর্যন্ত কিন্তু ইনকাম আসার সম্ভাবনা 1%ও নাই। নেক্সট ক্লাস যখন আমরা ফেসবুকে মার্কেটিং শুরু করব, মানুষজনের কাছে পৌঁছানো শুরু করব, টুইটারে মার্কেটিং শুরু করব, পৌঁছানো শুরু করব, তখন থেকে আমাদের 100% ইনকামের গ্যারান্টি শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছি? কারণ এতদিন আমরা যেটা করেছি, আমরা আমাদের যে সকল জিনিসপত্র দরকার ছিল সেগুলো আমরা রেডি করে ফেলেছি। এখন হচ্ছে সরাসরি আমাদের কাজ শুরু। এবং আমরা যে কাজটা করব, আপনারা যেটা করতে পারেন, যাদের ফেসবুকে ফেক অ্যাকাউন্ট আছে তাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট হবে, কারণ ফেসবুকে আমরা দেখা যায় যে 2-3টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে। কারণ ধরেন আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে একদিনে 5টা পোস্ট করতে পারবেন। তো 5টা পোস্ট ধরে নিয়ে 100 জন মানুষ দেখলো। বাট আপনার যদি অ্যাকাউন্ট থেকে 3টা, তাহলে কিন্তু 300 জন মানুষ দেখবে। 3 আইডি দিয়ে 3-5 15টা পোস্ট করতে পারবো, আর একটা আইডি দিয়ে 5টা পোস্ট করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই বলছি, যদি কারো সম্ভব হয় আমরা ফেসবুকে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো, এটা আমাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা আপাতত স্টপ করে দিচ্ছি এবং আপনাদের